আমি রাষ্ট্রগুরু ঋষিকেশ ভট্টাচার্য বলছি। আজকে যে বিষয়টা আলোচনা করব, প্রত্যেকের জীবনে আমাদের সেই নক্ষত্রর মধ্যে আমরা চলি। জীবনটা আমাদের নক্ষত্র মধ্যে দিয়ে চলতে আমাদের বিভিন্ন রকম শুভ ফল, কুফল, ভালো মন্দ, বাধা বিঘ্ন সব বিষয় থাকে। তার ভিতরে আমরা জেনে নেব যে আমরা কোন নক্ষত্রে আজকে কথা বলবো এবং যারা জাতক জাতিকা এই নক্ষত্রগুলিতে জন্মগ্রহণ করেছে সেই পুরো বিষয়টা আমরা আজকে দেখব। আজকে আপনার পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রয়োজনের নিচে নাম্বার দেওয়া আছে, কল করবেন। তো আজকে চলে আসি আমরা নক্ষত্র অধিপতি কে কে আছে। আজকে কত নম্বর নক্ষত্র? আজকে আছে আমরা পুনর্বসু 7 নম্বর নক্ষত্র এবং বিশাখা 16 নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ 25 নম্বর নক্ষত্র। তাহলে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এই যে নক্ষত্র, এটা হচ্ছে 7, 16, 25। এই নক্ষত্র অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি এই নক্ষত্র জাতক জাতিকারা যারা জন্ম নিয়েছেন তাদের যে শুভ রত্নটা কি, সেই রত্নটা আজকে আমরা জানব। তাহলে এই নক্ষত্র অধিপতি যারা জন্মেছেন তাদের অ্যাকচুয়ালি বৈদুর্যমণি বা ক্যাটচাই ধারণ করবেন এবং চন্দ্রকান্ত মণি ধারণ করবেন বা চুনি রত্ন ধারণ করবেন, কিন্তু সঙ্গে মাতঙ্গী যন্ত্র ধারণ করলে ভীষণ সুফল পাবেন। নেক্সট হচ্ছে যারা যে জাতক জাতিকা শনি নক্ষত্র জন্মিয়েছে, শনির দশায় জন্মিয়েছে, সেই নক্ষত্রগুলি হচ্ছে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। তাহলে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এই যে 8, 17 এবং 26। তাহলে এই নক্ষত্র অধিপতি হচ্ছে শনি। তাহলে যে জাতক জাতিকেরা এই নক্ষত্রে জন্মিয়েছে সেই নক্ষত্র যে সুন্দরভাবে যে রত্নটা ধারণ করবে, সেই রত্নটা হচ্ছে নীলা ধারণ করবে অথবা রক্তপ্রবাল ধারণ করবে, সাথে শ্যামা যন্ত্র ধারণ করবে। তারা খুব ভালো সুফল পাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে এবং মনের কনফিডেন্স বেড়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের জন্ম নক্ষত্র বুধ নক্ষত্র যারা বুধের দশায় যারা জন্মেছে সেই নক্ষত্র হচ্ছে অশ্লেষা, জ্যৈষ্ঠা এবং রেবতী। তাহলে অশ্লেষা নক্ষত্র হচ্ছে 9 নম্বর, জ্যৈষ্ঠা হচ্ছে 18 নম্বর এবং রেবতী হচ্ছে 7 নম্বর। এই নক্ষত্র অধিপতি হচ্ছে বুধ। যে জাতক জাতিকেরা জন্মিয়েছেন তাহলে সেই নক্ষত্রের অধিপতি বুধ, সে কোন রত্ন ধারণ করবেন এবং কোন যন্ত্র ধারণ করবেন, সেটা হচ্ছে যে একদম তারা নক্ষত্র যে তারা লাল ওভাল ধারণ করবেন, লাল ওভাল ধারণ করবেন, সঙ্গে ভৈরবী যন্ত্র ধারণ করবেন। তাহলে আজকে আমাদের এই নক্ষত্র বিষয়ে আলোচনা হলো। আপনারা সুন্দরভাবে দেখবেন এবং সেই রত্নগুলো ধারণ করবেন, সেই যন্ত্রগুলো ধারণ করবেন, দেখবেন আপনি ভীষণভাবে আপনার উপকারী আসছে।